আজকে বিপত্তারিণী পুজো আর ঘরে তো প্রচুর মেনু হয়। সকাল সকাল আমার মায়ের স্নান হয়ে গেছে এদিকে। মা তুমি এলাচ দিয়েছো মানছি, কিন্তু বাদামও দিয়েছো। এতে এটে গেছে ভালোবাসা করে ভুলবে না, মুখবন্ধন হয়ে গেছে। এত খাওয়া 7 জনম জনম বন্ধন। যা মা টুট গিয়া, মানে টুট দিয়া। তার পাশে একটা চায়ের দোকান, আমি ওইদিকে তাকিয়েছি, দেখছি একজন অনেকজন আমার দাদুর মতোই একজন এলেন, একটা দাদু দিয়ে এসে এই টিনগুলো সব ডালদার টিন কিন্তু। এগুলোতে ডালদা থাকে। মিষ্টি দোকানে সব ভাজে না, সিঙ্গারা সব দুধু কুঁদি সারা তেলে আর লুচি খেতেই না। মা যেতে দেয় কখনো সাহস করে নামতেই দেয় না, বলে নাতে আমার বাবা জামা প্যান্ট পরেই আছে, কারণ দোকানে গেছিল। মা সুজি করবে, তাই আমি এখন যাচ্ছি দুধটাকে আনতে। পুজোর জন্য লুচি হচ্ছে না বিয়ে বাড়ির জন্য লুচি হচ্ছে মা? এই বড় গামলার 1 গামলা লুচি, সুজির সঙ্গে দুধ চলে গেছে, এবার ভালোবাসা হয়ে যাবে আমাদের সুজি। দিয়ে আরো ঢেলে দেবো, দিয়ে ঠান্ডা হলে তখন পিস পিস করে নেবো। সুজি হয়ে গেছে, লুচি হয়ে গেছে, আলুর তরকারি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বিপত্তারিণী উপলক্ষে আজকে প্রথমবার আমি আমার দিদি এখন সাজুগুজু করে রেডি হচ্ছে। বলে মনটা কি শান্তি লাগে। হেলমেটটা নিতে হবে। ও লাল জামা, লাল হেলমেট, লাল তুফান, লাল তুফান, লাল স্বপ্ন উড়ান, লালই জীবন, লাল থাকা। টাটা। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। আজকে বিপত্তারিণী পুজো, সবাইকে জানাই বিপত্তারিণী পুজোর অনেক শুভেচ্ছা। মা সবার মঙ্গল করুক, সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করুক, এই কামনা করি। দাদু পুজো দিতে চলে গেছে, কারণ আমাদের ছোট থেকে দেখতে আসছে যে বিপত্তারিণী পুজো মানে দাদু পুজো দিতে যায়, দাদু পুজো দিতে নিয়ে আসে। আর আমরা প্রত্যেক বছর বিপত্তারিণী পুজোতে অপেক্ষা করে থাকি কখন ওই হাতে ওই লাল ডুরিটা বাঁধবো। আমরা লাল সুতো, লাল ডুরি, লাল টাকা, যখন যেটা পুজো সেটাই বলি। ওরকম কোনো নির্দিষ্ট নাম নেই যে এই নির্দিষ্ট নামেই আমরা ডাকি, কিন্তু ওই লাল সুতোটা ওটার জন্য সারা বছরটা অপেক্ষা করে থাকি কখন আসবে আর মা ওই লাল সুতোটা হাতে পরিয়ে দেবে। এই এক বিশাল আনন্দ। আর ঘরে তো প্রচুর মেনু হয়, লুচি হয়, সুজি হয়, ছোলার ডাল হয়, কুমড়ো আলুর তরকারি হয়। কিন্তু এখন অব্দি আমি জানি না যে আজকে আমাদের বাড়িতে কি হবে। অনেক কিছু লুচি হবে, সুজি হবে জানি, কিন্তু তরকারির মধ্যে মা কি রেখেছে আমি জানি না। কাল অব্দি বললো মনে মিষ্টি আনবি, কাল রাতে বললো মানে মিষ্টি আনতাম না, সুজি করবো তো আর মিষ্টি খাবো না, সুগার বেড়ে যাচ্ছে, বেড়াতে যাবো না, তো বেড়াতে যেতে পারবো না সুগার বেড়ে গেলে। সকাল সকাল আমার মায়ের স্নান হয়ে গেছে এদিকে। আমার মা এখন এখানে চা করছে, দুধ চা করছে। আজকে এলাচের স্মেল বেরোচ্ছে, এলাচ দিয়ে করছো? মা তুমি এলাচ দিয়েছো মানছি, কিন্তু বাদামও দিয়েছো। আমি এখানে কাটাটা নিয়ে ঘরে আছি, দেখছি বাদামের খুব স্মেল আসছে চা থেকে। এলাচেরই না, বিস্কুটটা মনে হয় না, সেই বিস্কুটের মধ্যে যে বাদামটা থাকে সেটা লাগছে। এলাচ আর আদা। সকালবেলা চা দিয়ে শুরু করি, সঙ্গে কালকে রান্না নতুন বিস্কুট। কালকে যদি খেয়ে রেখে নিয়েছি, আজকে আবার একটা করে খাবো। আমি কি অনেক সকালে উঠেছি না, এখন আকাশ মেঘলা বলতো। তুই অনেক সকালে উঠেছিস আর প্রত্যেকটা মানুষকে তুলে দিয়েছিস। 5টায় উঠেছি, 5টায় উঠেছি, দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে মাকে ডাকতে গেছি, মা পড়ানো আছে, ওঠো। উঠছি দাদা, বুনিকে ডাকতে যে বুনি আমার পড়া আছে, ওঠ। তারপরে 7টা বেজে গেছে, উঠে পর। প্রত্যেক দিন আমার দিদি এইটা শুরু করেছে, এখন জটা বাজছে তার 2 ঘন্টা 1 ঘন্টা আগে বলে দিচ্ছে। 5টার সময় বলছে 7টা বেজে গেছে। এতে এটে গেছে ভালোবাসা করে ভুলবে না, মুখবন্ধন হয়ে গেছে। এত খাওয়া 7 জনম জনম বন্ধন। যা মা টুট গিয়া, মানে টুট দিয়া। আগে চাটা খাবো, চা বিস্কুটটাকে ডুবিয়ে দিলে না, বিস্কুট এমন বলে যায় আমরা চা মুখে না, ওটা পারি না আমি, কিন্তু একটু চাটা একটু আস্বাদন করবো, কারণ মায়ের মা চাটা আবার যেটা বলছে বিস্কুট কামড়া চা মুখে, তো ওটা আর পারি না। চায়ের দোকানে সমস্ত কাকারা, মামারা, জেঠুরা, দাদুরা আগে বিস্কুটটা খেয়ে নেয়, তারপরে জলটা খায়, তারপরে চা খায়। আমার দাদুকে দেখেছি চায়ের দোকানে সবাই মা চা বসানোর আগে দাদুকে জল আর বিস্কুট দেয়, দাদু সেটা খেয়ে নেয়, তারপরে মা চা বসায়। আমি সেদিকে ইউনিভার্সিটি যাচ্ছিলাম, দিয়ে স্টেশনের ওখানে তো বাসটা অনেকক্ষণ দাঁড়ায়, এবার পাশে একটা চায়ের দোকান, আমি ওইদিকে তাকিয়েছি, দেখছি অনেকজন আমার দাদুর মতোই একজন এলেন, একটা দাদু দিয়ে এসে বিস্কুট চাইলো, দিয়ে বিস্কুটটা নিল, বিস্কুটটা খেয়ে নিল, দিয়ে জলটা খেলো, তারপর চা নিচ্ছে। আমি বললাম সবাই এরকম করে, আমি আর তুই করি না, আমরা একদম ডুবিয়ে দিই। আমরা জল খাবো কেন? জল খাবো না, চা খাবো, জল খাবো না, আরেক কাপ চা খেয়ে নেবো, জল খাবো কেন? দাদু চলে এসেছে, তাই দিদি এখন দরজা খুলতে গেছে, আমাদের এখনো দরজাই খোলা হয়। দাদু চলে এসেছে পুজো করিয়ে নিয়ে, খোলার দোকানে বুঝলি। পুজোর জন্য মা আজকে লুচি করবে, আর মা বলছে আমি ডালদা দিয়ে লুচি করবো। আমি বলছি কি ডালদার সাথে লুচি করতে হবে না, ময়দার লুচি করো। মা বলছে আরে আমি ময়দার সাথে লুচি করবো। আমি তুমি যে বলে ডালদার লুচি করবো, বলছে ডালদা মানে ঘি। আমার মা যখন ছিল তখন আমার মা কোনোদিন ওই সাদা তেল, পাম তেল এসবের কোনোদিন লুচি খায়নি। আচ্ছা। আমার মা ডালদা ছাড়া লুচি খেত না। ডালদার লুচি করতো। কিন্তু অনেকদিন হয়ে গেছে, উঠে গেছে, এখন আর করাই হয় না। তুই তো দেখিস, তুই হবার এইরকম ডালদা না, আমি জীবনে কোনোদিনও দেখিনি ডালদা। আমি তো সেই জন্য ভাবছি এটা কোনো ময়দা, হয়তো ময়দার মতো কোনো জিনিস। এটা ঘি। এটা যে ঘি এক প্রকার ভাজা হয়, এটা দিয়ে আমি তা জানতাম। হ্যাঁ। এই হচ্ছে ডালদা। এই টিনগুলো সব ডালদার টিন কিন্তু। এগুলোতে ডালদা থাকে। মিষ্টি দোকানে সব ভাজে না, সিঙ্গারা সব যত মিষ্টি হয় সব ডালদা দিয়ে ভাজে। আমি এই প্রথমবার আজকে খাবো ডালদার লুচি। ময়দাটাকে ঢেলে দিলাম, মা এটা ডালদা দিয়ে মাখবে এখন, সেই জন্য ডালদাটাকে একটু গলিয়ে নিচ্ছে।
আজকে তো ডালটা লুচি করছি, খেয়ে দেখি মনে হয় খুব ভালো হয় খেতে। দুধু কোনদিন সাদা তেলে আর লুচি খেতেই না। আমার মা আজকে হেভি গ্লো করছে, তো আমার মা ইলাজে খুব গ্লো করছে। এদিকে মা ময়দাটাকে মেখে রেখে দিয়েছে, এদিকে আলু চচ্চড়ি চাপিয়েছি, এদিকে আলু চচ্চড়ি চাপিয়েছে, আলু চচ্চড়ি করা হবে, করতে দিয়েছি। এদিকে ছোলার ডালও হবে, আলু চচ্চড়ি আর ছোলার ডাল লুচি। এখন লুচি করবে তো, এই হচ্ছে আজকে আমাদের মেনু। মিষ্টি আনবে বলেছিল দিদি, কিন্তু মা মিষ্টি আনতে বারণ করে। কালকে জিলাপি কিছু খেতে ভালো লাগবে না। হ্যাঁ, নাহলে প্রথমে বলেছিল যে ছানার জিলিপি আনবি, আর না হলে কমলা ভোগ আনবি। দিদি বলছে ঠিক আছে তাহলে আমি নিয়ে আসবো, কিন্তু কালকে বারণ করেছে যে না নিয়ে আসতে হবে না, আমার শরীর ভালো নেই, জিলিপি টিলিপি খেয়েছি, আমার এখন শরীর খারাপ, আর আনতে হবে না মিষ্টি। আবার সামনে বেড়াতে যাওয়া আছে, এখন শরীর খারাপ করে গেলে মুশকিল হয়ে যাবে। সকাল থেকে স্নান করে আমার মা একটার পর একটা করে যাচ্ছে, ওইদিকে তরকারি চাপিয়ে আবার এদিকে লুচির লইগুলোকে গোল বাগাচ্ছে, এবার বিলবে তারপরে চাপিয়ে। বাবাকে বলবো ভেজে দাও। হ্যাঁ, দিদি এই কাজে খুব হেল্প করে, দিদি তো নেই, দিদির লুচি ছেঁকে দেওয়া দিদি থাকলে আমার করে। চিন্তাই হতো না, ও আমি বেলে দিলে ছেঁকে দিত। আর আমাকে তো মা যেতেই দেয় না। না তেলে ভাজতে পারবি না তুই, ভয় লাগে আমার খুব, যে তেলে ছাদ থেকে ঠিক জোরে ছেড়ে দিলে গায়ে তেল ছিটকে আসবে। মা যেতে দেয়, কখনো সাহস করে নামতেই দেয় না, বলে না তুই উপর থেকে ছেড়ে দিবি, তেলে হাত লেগে যাবে বলে, আর সেটাতে আরো ছিটকে আসবে। ওটাতে আরো ছিটকে আসবে। হ্যাঁ, সেই জন্য আমি ঘরের কাজগুলো সব করে মা হেল্প করি, যে ঘরের কাজগুলো আমি করে দিই, বিছানা গোছানো, ঘর বাঁধা, মোছা, ঝাঁট দেওয়া, উঠুন ঝাঁট দেওয়া, সমস্ত কিছু করে দিই যাতে মায়ের হেল্প পায়, কারণ মা একা হাতে আর অত পারে না। অনেক সময় শরীর খারাপ হয়ে যায়, সুগার আর সমস্ত কিছু আছে, শরীরটা অত আর এত কিছু আর একসাথে দেয় না। এই যে এইদিকে আলু চচ্চড়ি ফুটছে, আর এটার মধ্যে মা ম্যাগি মশলা দেবে, তাই বাবাকে আবার দোকানে পাঠিয়েছে ম্যাগি মশলা কিনে নিয়ে আসার জন্য। বাবা আবার গেছে, এখনো আসেনি, বাবা আসলে তারপর ম্যাগি মশলা দেবে। মা এখানে লুচি বেলতে শুরু করে দিয়েছে, অনেক বেলাও হয়ে গেছে লুচি, আর এই যে এতগুলো আছে এতগুলো বেললেই হয়ে যাবে। আর আজকে লুচি ভাজছে আমাদের বাবা, আমার বাবা জামা প্যান্ট পরেই আছে, কারণ দোকানে গেছিল, দোকান থেকে এসে আর চালিনি। ম্যাগি মশলা বাবা পাইনি, তাই মা তুমি কি মশলা দিয়ে দিয়েছো? চানা মশলা। ওই একই বিষয় দিয়ে দাও, সব একে দেওয়া হয়। আর এখানে ডাল দা ঘিয়ের ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, জোর কদমে এখন কাজ চলছে। মা এদিকে বেলছে, বাবা ওইদিকে ছাঁকছে, বিরাট ব্যাপার এখন। মা সুজি করবে, তাই আমি এখন যাচ্ছি দুধটাকে আনতে। দাদা দুধের প্যাকেট নেওয়া হয়ে গেছে, এবার ঘরে চলে যাই। হ্যাঁ, আমার দুধের প্যাকেট কোথায় রাখবো? ওখানে রেখে দেবো, এখানে রেখে দিই। মায়ের সব লুচি বেলা কমপ্লিট। আমি এদিকে কফি, বেসন, চালের গুঁড়ো, দুধ দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি, এটা মেখে স্নান করতে যাবো। ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ঝাঁট দেওয়া, মোছা, বিছানা গোছানো সব কিছু হয়ে গেছে। লুচি রাখার জন্য আমার মা বিরাট বড় একটা গামলা নিয়ে এসেছে। পুজোর জন্য লুচি হচ্ছে না, বিয়ে বাড়ির জন্য লুচি হচ্ছে, মা এই বড় গামলার এক গামলা লুচি, কত লুচি, এক গামলা লুচি আমার আমাদের হয়ে গেছে। এবার মা এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছে, আর এইদিকে সেই আলু চচ্চড়ি, আলু চচ্চড়িটাও হয়ে গেছে। আর সুজি হচ্ছে, ছোলার ডাল। মা এবার সুজি বানানোর প্রস্তুতি নিচ্ছে, ঘি দিয়ে প্রথমেই মা সুজিটাকে ভেজে নিচ্ছে। সুজির সঙ্গে দুধ চলে গেছে, এবার ভালোবাসা হয়ে যাবে আমাদের সুজি। মা এখন গুড় দিচ্ছে, খেজুর গুড়, কারণ চিনি দিলে দিদিও খায় না, আমিও খাই না। চোখের পলক ফেলতে না ফেলতেই আমাদের অতটা দুধ শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এদিকে এলাচ গুঁড়ো করে রেখেছে, সুজির মধ্যে দেবে। সুজির ওই মিষ্টি স্মেলটা বেরোচ্ছে, কি ভালো লাগছে স্মেলটা। এবার মা এলাচ গুঁড়ো দিচ্ছে, মা আবার এতে খোয়া ক্ষীরও দিচ্ছে, মানে আজকে সুজি জবরদস্ত হবে। থালাটা একটু ঘি বুলিয়ে নেবো, দিয়ে আরো ঢেলে দেবো, দিয়ে ঠান্ডা হলে তখন পিস পিস করে নেবো। ঘি বুলিয়ে নিচ্ছে এবার থালাটাতে। সুন্দর করে এটাকে গোল করতে হবে, তাহলে পিস পিস করতে সুবিধা পিস হয়। পিস করে দেখতেও ভালো লাগবে। কত কেরামতি আমার মা করছে। সুজি হয়ে গেছে, লুচি হয়ে গেছে, আলুর তরকারি হয়ে গেছে, খালি আর এই ছোলার ডালটা হলেই হয়ে যাবে। ছোলার ডালটা এবার দিয়ে দিচ্ছে, কষে নেবে, আর নামাবার সময় বোধহয় ঘি, গরম মশলা ওইসব দিয়ে ঘি, গরম মশলা, কাসুরি মেথি। হ্যাপি বার্থডে টু ইউ মা। জন্মদিনের 1 মাস আগেই তুমি জন্মদিনে কেক কেটে দিলে মা। এবার গিফটটা দে। আমাদের সুজি হয়ে গেছে রেডি। আমার এদিকে স্নানও হয়ে গেছে, আমি পুজো দিয়ে নি তারপর খাবো। আমাদের সুজিটা মা এরকমই করে, এরকম বরফি বরফি টাইপের প্রতিবারই। আমরা সুজি এমনি বাটিতে নিয়ে ওই ঝোল মতো যেটা প্রথমে হয় সেটা এখন খাই না, এরকম পিস পিস করে দেয় মা, তখনই খাই। এদিকে ছোলা ডালও হয়ে গেছে রেডি, আর এদিকে আলু চচ্চড়িও হয়ে গেছে। বাবা মা এখন খেতে বসছে। আজকে আমাদের বিপত্তারিণী উপলক্ষে জল খাবারের মেনু, ডাল ডাই ভাজা, সাদা সাদা লুচি, এদিকে রয়েছে আলু চচ্চড়ি, এদিকে রয়েছে ছোলার ডাল, আর এদিকে রয়েছে গুড় দিয়ে বানানো মায়ের হাতে সুজি। আমাদের সুজি করলে মায়ের যে বরফি বরফি মতো কাটে, এটা আমাদের খুব প্রিয়। এই হচ্ছে আমাদের বিপত্তারিণী উপলক্ষে আজকে প্রথমবার আমি ডাল ডাল লুচি খাবি। দুধু আমার ডাল ডাল লুচি করতো, হ্যাঁ বুনির জীবনে প্রথম, কিন্তু আমি ডাল ডাল লুচি খেয়েছি, দুধু ডাল ডাল লুচি করতো। প্রথমে চলে যাচ্ছে লুচি, এবার চলে যাচ্ছে ডাল, আলু চচ্চড়ি, সুজি, গরমা গরম। এই হচ্ছে আজকে আমাদের থালি। এই হচ্ছে আজকে আমাদের থালি, আবার খাওয়া যাক।
প্রথমবার খাচ্ছি আমি ডাল ডাল লুচি। ডাল ডাল লুচি। আর লুচিটা আমি এই প্রথমবার লুচি দেখলাম যার গায়ে কোনো তেল নেই। লুচির গায়ে তেল থাকে না, তেল দিয়ে তো করেই নিতে। ভাতটা খাবো। মা অন্য সময় লুচি খাবো বলে পাগল করে দেয়, আরে আজকে বললো দুটাকে আর খেতে পারছে না মনা, দিন কাটছে না মনা, আর অন্যদিন মনে লুচি করবো, মা লুচি করবো, পাগল করে দেবে। আর আজকে সুজিটা আমি এত সুন্দর করেছি, এর মধ্যে আবার খোয়া কিনে দিচ্ছি তো তাদের হালকা মিষ্টি রয়েছে বেশি ভালো লাগছে খেতে। খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ঘরে এসে চুপ করে বসেছি, কারণ এত খেয়ে নিয়েছি। 4টে লুচি খেয়েছি, 4 পিস সুজি খেয়ে নিয়েছি, 2 রকমের তরকারি খেয়ে আমি আর নড়তে পারছি না, একটু বেশি খাওয়া হয়ে গেছে। এবার সেই মুহূর্ত যখন আমরা লাল টাকা ভাজি, এইটা করতে আমার খুব ভালো লাগে। দিদি হয়ে গেছে, এবার আমি করে নিই। আমার হয়ে গেছে, করে নিয়েছি। সবার মঙ্গল করুক মা, সবার মঙ্গল করুক। আমার দিদি এখন সাজুগুজু করে রেডি হচ্ছে। বর্ধমান যাবো বলে, আর এই জামাটা আমি অনেকদিন বাদে পরলাম, ভালো লাগছে। ওকে জামাটা পরে কি রোগা লাগছে রে? এটা রোগা রে, রোগা হয়ে গেছি না কদিন। রোগা বলে আমার মনটা কি শান্তি লাগে। এই জামাটা পরে লাগছে না? দেখছি উনি এবার এই জামাটাই পরবো, আর কোনো জামা পরবোই না আমি। দিদি বলছি তুই কিছু আনিস আর না আনিস, আর যেটা গোলাপ জল আনিস কিন্তু। আর কিছু লিস্ট আছে উনি? না কিছু, আর কিছু সে তোর আর যা ভালো লাগবে নিয়ে আসিস, কিন্তু গোলাপ জলটা আনবেই আনবি। ফসফস ফসফস শেষ হয়ে গেছে, ফসফস। কাজল পড়েছে আমার দিদি আজকে, ভালো যে? কাজল পরে লিপস্টিক কাল পরে লাগিয়ে দেখতে পাবো। হার পরে সাজু গুজু করে লাল মাদের ঘরে lipstick এ। এরকম হাতি 3টে, আমি যে হারটা পরে দেখি সে হারটা সামান্য একটু গন্ডগোল হচ্ছে, ওই হারটা একটু বাগাতে হবে। তাহলে মাদের ঘরে আয়নার সামনে 3টে হার, একটা হার পরবো। মা প্রথমটা নিতে গেলাম, দেখি লকেট নেই গো, দেখছি আমি তাহলে লকেট ছাড়াই পড়ি, দেখি সেই গোল যেটা এসটায় ঢোকায় বড় একটু রিংটা দিচ্ছি, আমি ওইটা ছাড়া তাহলে আর একটা আছে ওটা পরি, ছোট্ট করে লকেট, ওটা পড়তে দেখছি ওটারও সেম কেস। তারপর আবার এই চটাটা পড়লাম, তাহলে মা ওইগুলোকে রেখে দিয়েছে কেন আমি বুঝতে পারছি না। বর্ধমান যাওয়ার এই হচ্ছে আমার দিদি ফাইনাল লুক, আর আমার দিদিকে সত্যি খুব ভালো লাগছে, আর খুব রোগা লাগছে। মা বলছে কি মিষ্টি লাগছে, এ আমাকে বাস্তবে অনেকটা রোগা, ফোনের থেকে তোর ফোনের কোনো প্রবলেম আছে, আমাকে তো মোটা লাগে কেন উনি হেলমেটটা নিতে হবে। ও লাল জামা, লাল হেলমেট, লাল তুফান, লাল তুফান, লাল স্বপ্ন উড়ান, লালই জীবন, লাল টাকা। আমার দিদি এখন তুফানের পেটের অবস্থা দেখছে, খাবারের দোকান অব্দি যাবে নাকি দেখছে। আরামসে 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 খাবারের দোকান। টাটা। সন্ধেবেলা আমি এখন খাচ্ছি লুচি আর তার সাথে দুধ চা। এটা আমার মায়ের খাবার, আমার মায়ের খাবারটা আমি খাচ্ছি। আমার মা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমরা লুচি আর চা থেকে একটু নিজেদেরকে সরিয়েই রেখেছি। কিন্তু মা এখন সন্ধ্যাবেলা বলছে একটু চা আছে লুচি খাবি, আমি আর লোকটা সামলাতে পারিনি, বললাম যে দাও তাহলে। এটা খেতে ভালোবাসে, কিন্তু মা প্রচুর ভালোবাসে। আমার মা কত বড় ত্যাগ স্বীকার করেছে, এতগুলো লুচি কাঁচে ঢাকা, দেখা যাচ্ছে উপর থেকে লুচিগুলো, আমার মা তাও একটা খাচ্ছে তাও না, আমি দুধ খাচ্ছি চাইছে। না। মা আমার গ্রিন টি খাচ্ছে। হ্যাঁ, মা আহা লুচি। গো, আর তুই দুধ চা খাচ্ছিস। তাই তো আর মা, খালি বলছি মা লুচি আর চা খায়। তাই তো মা আমার গ্রিন টি দেখ খাচ্ছে। দেখ বিকালবেলা দুধ চা করে লুচি খেয়েছে, সেটুকু দুধ চা এটুকু ছিল, দিয়ে আমাকে এখন বলছে নিয়ে খা। দিদি চলে এসেছে বাড়ি, আর প্রথমেই আমার জন্য নিয়ে এসেছে চরকি। কেমন হয়েছে বল? এটা আমার এত পছন্দ। এই যেটা আমাদের ছিল সেটা এরকম তারের ছিল না বল, এটা তারের। আমার এরকম একটা ছিল, আমার এত পছন্দের, আমি সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম, হ্যাঁ, তুই কিন্তু হাওয়া ব্যাপারটা দিয়ে হয়েছে হাওয়া লেগে ছিঁড়ে গেছিল। দিদি দেখছি আবার কিনে নিয়ে এসেছে আজকে, আমি খুব খুশি খুব খুশি। দিদি চলে এসেছে বাড়ি, আর টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছে মনে হচ্ছে, দেখা যাক কি কি আছে। দিদি তোমার ঝুলি থেকে বার করো এক এক করে। আর আজকে দিদি সেভাবে কিছু খাবার আনেনি। না আজকে আনিনি, কারণ আজকে বিপদ আনিছিল, মা কিছু খেতে পারবে না। এবার মায়ের সামনে আমরা খাবো বাইরে, এবার বাইরে খাবার মানেই তো সেটা নানা রকম মাছ মাংস জাতীয় একটু, মা তো খেতে পারবে না, আর মাও খেতে ভালোবাসে আমাদের সঙ্গে একদম চটপটা, এই জন্য আজকে আনিনি। আমরা এবার খেতে বসে গেছি। রাতেও সেম মেনু, শুধু রাতে মুড়িটা আছে, যে লুচি খাবি তো মুড়ি খাবি তো, আমি দুটো লুচিকে একটু একটা মুড়ি খাবো। খেতে খেতেই আমরা ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা।